পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে অনুপ্রবেশ রুখে দেখাবে বিজেপি, এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে অমিত শাহ বলেন, অনুপ্রবেশের দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ঘাড়ে চাপাতে ছেদ যুক্তি দিচ্ছে বিরোধীরা। আসলে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের মতন রাজ্যের রাজ্য সরকারের মদতেই চলছে বেলাগাম অনুপ্রবেশ। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানকে তোয়াক্কা করেন না বলেও কটাক্ষ করেছেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, যারা বাংলাদেশ সীমান্ত দেখেছেন তারা জানেন সীমান্ত পাটনা শহরের সোজাসাপটা রাস্তার মতো হয় না। সীমান্তে কোথাও অসংখ্য নদী নালা রয়েছে, কোথাও বড় বড় নদী আছে, কোথাও ঘন জঙ্গল রয়েছে, কোথাও পর্বত শৃঙ্গ রয়েছে, কোথাও পাথরের ওপর দিয়ে সীমান্ত গিয়েছে যেখানে বাস্তবে বেড়া দেওয়া সম্ভব নয়। সেখানে 24 ঘন্টা নজরদারি করাও সম্ভব হয় না। বর্ষাকালে গঙ্গার স্রোত এত বেশি থাকে যে বড় বড় নজরদারি নৌকাও বয়ে চলে যায়। এরা নয়াদিল্লির অলিন্দে বসে কথা বলে, কখনো সীমান্তে গিয়ে দেখলে পরিস্থিতি বুঝতে পারবেন। সীমান্তে এমন অনেক জায়গা রয়েছে যেখানে ভূপ্রাকৃতিক কারণে, আবহাওয়ার কারণে নদীর স্রোতের জন্য অনুপ্রবেশ রোখা যায় না। কিন্তু অনুপ্রবেশের পর অনুপ্রবেশকারী সবার আগে কোথায় যায়? কোনো গ্রামে যাবে তো? সেই গ্রামের ভূমি রাজস্ব আধিকারিক কি করেন? তিনি কি জানেন না 25 জন নতুন মানুষ গ্রামে এসেছেন? থানা জানতে পারে না? অনুপ্রবেশ হচ্ছে কারণ ঝাড়খণ্ড ও বাংলায় ভূমি রাজস্ব আধিকারিক ও থানার আধিকারিকদের বলে দেওয়া হয়েছে লাল কার্পেট পেতে এদের স্বাগত জানান, কারণ এরা আমাদের ভোট দেয়। গুজরাট দিয়ে অনুপ্রবেশ হয় না কেন? রাজস্থান দিয়ে হয় না কেন? অসমে অনুপ্রবেশ থেমে গিয়েছে কেন? কারণ সেখানে বিজেপির সরকার রয়েছে। আমি বাংলার ভোটদাতাদের বলবো, বাংলায় অনুপ্রবেশ রুখতে হলে এবার দিদির সরকার বদলে দিন, আমরা অনুপ্রবেশ বন্ধ করে দেখাবো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করছেন কেন? এই প্রশ্নের উত্তরে শাহ বলেন, উনি তো বলবেনই, উনি তো সংবিধানের ঊর্ধ্বে জীবন কাটান। আমরা তো সংবিধানের চারপাশে বেঁচে থাকি। রাজ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও বিএসএফকে লাগাতার দায়ী করেছে তৃণমূল। তবে তৃণমূলের এই যুক্তির যে গ্রহণযোগ্যতা নেই তা স্পষ্ট করলেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করলেন, অনুপ্রবেশ রোখা শুধু কেন্দ্রের দায়িত্ব নয়, একা কেন্দ্রের পক্ষে সীমান্ত নিশ্চিদ্র করা সম্ভব নয়। আর এক্ষেত্রে নিজের ভোট ব্যাংক পোক্ত করতে সেই দায় এড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।